গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি গো হলো? বলি চারটি ভাত রাঁধতে তো দিন কাবার করে দেবে দেখছি। দিচ্ছি দিচ্ছি গো দিচ্ছি। আর দিচ্ছি বলি 1 ঘন্টা ধরে তো ওই কথাই শুনছি। এদিকে দেবার বেলায় তো অষ্টরম্ভা, কুড়ের বেহদ্দ একেবারে। তবে ইদানিং কুড়েমিটা যেন একেবারে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। কি বলে? আমি কুড়ের বেহদ্দ? বলে আমি আছি বলেই তো গন্ডে পিঠে গিলে রোজ মুড়ি দুলিয়ে রাজসভায় যেতে পারছো। হ্যাঁ, তা না হলে শুকিয়ে মরতে হতো, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দে ভুঁড়ি দুলিয়ে রাজসভায় যাবার তো এই নমুনা। দু মুঠো ভাতের জন্য হাপিত্তেশ করে দাঁড়িয়ে থাকা। বলি এই যে রোজ রাজসভায় যেতে আমার দেরি হয়ে যায়, এরপর পটাং করে চাকরিটা চলে গেলে বলি তোমার মুখে দুবেলা রাক্ষসের খোরাক জোগাবে কে? কি বললে? আমি রাক্ষসের মতো খাই? খাওই তো, কারি কারি চাল কিনতে আমার দম বেরিয়ে যায়। আমি শুধু একলা একলা খাই তাই না? তুমি খাও না? তুমি দুবেলা খুন্তি নড়তে নড়তে আমার যে হাতের নোড়া ছিঁড়ে যায়। ওই তো মুগুরের মতো গোদা গোদা হাত, তার আবার নোড়া। আসলে তুমি একটা বেতো ঘোড়া। শোনো, প্রথমে রাক্ষস বললে গায়ে মাখিনি, তা বলে এখন আবার বেতো ঘোড়া। যখন তখন আমায় এমন ধরে অপমান করলে না। কি করবে? কি করবে? সোজা বাপের বাড়ি চলে যাব। আরে যাও, তুমি চলে গেলে কিচ্ছুটি আটকাবে না আমার। কথায় কথায় শুধু বাপের বাড়ি দেখানো, তাও যদি বাপ বেঁচে থাকতো। এই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বলি খেয়ে যাও, আমার ভাত রান্না কিন্তু হয়ে গেছে গো। বলি শুনছো? বলে ফেলো। বলছিলাম এ মাসে আমাকে একটা হিরে বসানো সাতনলি হার গড়িয়ে দিতে হবে। কি বললে? কি হার? হিরে বসানো সাতনলি হার। না, ওসব হারটার এখন পারবো না রানী, বড্ড ওই টানাটানি যাচ্ছে তো। ও, আমি কিছু চাইলেই তোমার টানাটানি পড়ে যায় তাই না? দেখো রানী, সব সময় অবুঝের মতো কথা বলো না তো। এত বড় একটা রাজ্য চালাতে কত খরচা হয় জানো? যখন হাতে টাকা আসবে তখন না হয় গড়িয়ে দেব। মন্ত্রী তার বউয়ের জন্য এমন ধারা একটা হার গড়িয়ে দিতে পারে, আর তুমি পারো না? না, পারি না। মন্ত্রীটা একটা জোচ্চোর, যখন তখন ছুতোয় না তাই ওই রাজকোষ থেকে টাকা হাতিয়ে এসব করতে পারে, কিন্তু আমি কখনোই তা করতে পারি না। কেন পারো না? কেন? তুমি তো রাজা, চাইলেই টাকা পেতে পারো। রাজা বলেই ওই যখন তখন রাজকোষ থেকে টাকা হাতাতে পারি না। তাহলে আমার আর মন্ত্রীর মধ্যে তফাৎটা রইল কোথায়? থামো আর মুখ নেড়ো না। তুমি কেমন রাজা সেটা আমার বোঝা হয়ে গেছে। আমারই ভুল হয়েছে। বাবা মার কথায় নেচে তোমার মতো একটা ভিখিরি রাজার গলায় মালা দিয়ে। আমি ভিখিরি? একটা গোটা রাজ্যের নাম যার নামে, সেই মহারাজ কৃষ্ণচন্দ্রকে তুমি ভিখিরি বললে? যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। তোমার মুখ দর্শন করতে চাই না আমি। কি সামান্য একটা হার চেয়েছি বলে এত বড় কথাটা তুমি আমায় বলতে পারলে? ঠিক আছে চলে যাচ্ছি। তুমি নিজে না ডাকলে তোমার সামনে আসবো না। আমি আসবো না। দিনে দিনে অবুঝের হদ্দ হয়ে যাচ্ছে। হার এই ঘ্যান করে এই সকালবেলাতেই দিলে তো আমার মেজাজটা একেবারে খারাপ করে। মহারাজ, কি হলো আবার? আগে ওই গোপাল ভাঁড়ের বউ আপনার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, গোপালের বউ? কি ব্যাপার? হঠাৎ গোপালের বউ কেন? ঠিক আছে, আসতে বলো।
প্রণাম মহারাজ। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, বলো বলো কি ব্যাপার? আগে আপনার কাছে নালিশ জানাতে এসেছি মহারাজ। নালিশ কার বিরুদ্ধে? তা নিজে না এসে গোপালকে দিয়ে বলে পাঠালেই তো পারতে। আগে মহারাজ, ওকে দিয়ে কি করে বলে পাঠাবো? আমার নালিশ তো ওর বিরুদ্ধে। কি বললে? গোপালের বিরুদ্ধে নালিশ? আশ্চর্য! তা কি করেছে গোপাল? আগে মহারাজ, অতি নিন্দা মহাপাপ। তাই তো এতদিন মুখ বুঝে তার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু দিনে দিনে এমন বাড়াবাড়ি শুরু করেছে, আর না এসে পারলাম না মহারাজ। আমি কিন্তু বিচার চাই মহারাজ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আরে আগে তো শুনি সে কি করেছে, তারপর তো বিচারের প্রশ্ন। ওরা কপালের কথা কি আর বলবো মহারাজ। আজ সে আমায় কুঁড়ে বলেছে, মুগুরের মতো হাত বলেছে, রাক্ষস বলেছে, কোদা পা বলেছে। কি এত সব বলেছে? আমার বাপ নেই বলে, আমি অবলা বলে সে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে মহারাজ। কেঁদে কেটে যা দিলাম না, এবার বুঝবে নেপাল ভাঁড়। কিন্তু এক হাতে তো আর তালি বাজে না। আচ্ছা, সে এসব কথা বললো কেন? ওই ভাত রাতে একটু দেরি হয়ে গেছিল মহারাজ, তাই। ও, বুঝতে পেরেছি। তোমার ওই ভাত রাঁধতে দেরি হয় বলেই রাজসভায় গোপাল রোজ দেরি করে এসে আমার দাঁত খিচুড়ি খায়। এই সেরেছে, ভাতের কথাটা না বললেই মনে হয় ভালো ছিল। শোনো গোপালের বউ, স্ত্রীর কর্তব্য হলো স্বামীর সেবা করা। তা ভাত রাঁধতে দেরি হলে তো সব স্বামী খেপে যাবে। তাই আমি বলি কি, ওই নিজেদের মধ্যে সব ওই ঝগড়াঝাটি না করে মিটিয়ে ফেলো। আমি বরং গোপালকে বলে দেবো খন। তার মানে আপনি ওর দোষটা দেখতে পেলেন না, তাই তো? না, পেলাম না। তোমরা এই আজকালকার মেয়েরা রোজ ভাত রাঁধতে দেরি করবে, মন দিয়ে ঘর কন্যা করবে না, যখন তখন বায়না করবে, আর তার জন্য স্বামী কিছু বলতে গেলে হয় তাকে আসামি সাব্যস্ত করে রাজার কাছে এসে নালিশ করবে, আর না হয় বাপের বাড়ি চলে যাবার ভয় দেখাবে। না 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 না, এটা একেবারেই ভালো কথা নয়। তুমি এখন এসো তো, এসো, আমার অন্য কাজ আছে। এই রাগের মাথায় দুম করে মহারাজের কাছে চলে যাওয়াটা ঠিক হয়নি। মহারাজ তো পাত্তাই দিলেন না। এখন কি করি? দূর দূর দূর, কিছু একটা না করতে পারলে তো ওর কাছে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, একবার রানীমার কাছে যাই। রানীমাকে দিয়ে বলাতে পারলে মহারাজ হয়তো শুনবেন। বলো, কেন এসেছো? আমার কপাল পুড়েছে রানীমা। এখন আপনি আমার একমাত্র আশা, ভরসা, সব। কি হয়েছে সেটা বলবে তো। আপনাদের ওই নেপলা ভাঁড়। নেপাল ভাঁড়? সেটা আবার কে? না মানে স্বামীর নাম তো মুখে আনতে নেই, তাই ওর নামটা নেপাল করে দিয়েছি। তা কি করেছে গোপাল? কি করেনি বলুন তো? উঠতে বসতে খাওয়ার খোটা দেয়, একটা কিছু আনতে বললে খেকিয়ে ওঠে। আচ্ছা আপনি বলুন রানীমা, এভাবে লাথি ঝাঁটা খেয়ে কি পড়ে থাকা যায়? আমি ভাত রাতে একটু দেরি করেছিলাম বলে কি অপমানটাই না করলো। তাই নাকি? না, আজ আর যেচে ভাত চাইব না। কাল মহারাজের কাছে গিয়ে গিন্নি তেমন কোনো সুবিধে যখন হয়নি, আজ ঠিক সময় মতো ভাত নিয়ে আসবে। কি শুধু আলু সেদ্ধ আর ভাত? মাছ কই? মাছ নেই। কেন মাছ নেই কেন? সকালে বাজার থেকে কত বড় একটা মাছ নিয়ে এলাম যে। আনলেই যে রাঁধতে হবে তার তো কোনো মানে নেই। মানে? বিয়ের পর ভাত কাপড়ের দিন তুমি আমার হাতে ভাত কাপড় তুলে দিয়ে বলেছিলে ভাত কাপড়ের ভার নিলাম। হ্যাঁ বলেছিলাম বলেই তো সেই জোয়াল এখনো টেনে যাচ্ছে। আর আমার শাশুড়ি মা
আমার হাত ধরে সেদিন দিব্যি করিয়ে নিয়েছিলেন যে আমি যেন সারাটা জীবন ধরে তার ছেলের সামনে ভাতের থালা ধরে দিতে পারি। পঞ্চব্যঞ্জন বা মাছের ঝোলের কথা তো তিনি বলে যাননি। আমি তো খুব ভালো মেয়ে বলে আলু সেদ্ধ দিয়েছি, অন্য কেউ হলে শুধু ভাত জুটতো। হ্যাঁ, এই খেয়েছে রে, এ তো উল্টো চাল দিচ্ছে। কিন্তু কিন্তু এসব বুদ্ধি আসছে কোথা থেকে? ব্যাপারটা একটু দেখতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি গরিবের ছেলে, মাছের ঝোল না রেঁধে আমায় কেউ ভয় দেখাতে পারবে না, আমি বলে দিচ্ছি। খাও খাও খাও, এখন তো খুব তেজ দেখিয়ে খাচ্ছ। দিনের পর দিন আলু সেদ্ধ ভাত খেতে খেতে না সব তেজ একেবারে তেজপাতা হয়ে যাবে। ইস, মাছের ঝোলের কি জঘন্য স্বাদ! কে রেঁধেছে এটা? আমি। কেন তুমি? কেন তোমাদের রানীমার কি শরীর খারাপ নাকি? তা তো জানি না, তবে এবার থেকে আমাকেই হেসেলের দায়িত্ব সামলাতে আদেশ দিলেন। তিনি নাকি আর রান্নাঘরে আসবেন না। আজ ধোপা ফিরে গেছে, রানীমা আর আপনার কাপড় জামা তদারকি করবেন না। বুঝতে পেরেছি, কালকের ঘটনা শোধ তুলছে। আগে রান্না কি খুব খারাপ হয়েছে? মনে হচ্ছে যেন গেঁদাল পাতার ঝোল খাচ্ছি। না 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 না, খুব ভালো হয়েছে। কাল থেকে তুমি রেঁধো, রান্না ভালো হলে মাইনেটাও বাড়াবো। ভালো হয়েছে, রাজা রানীতে লড়ে মরুক, এই সুযোগে রাজাকে খুশি করে পটাপট মাইনে বাড়িয়ে নিতে হবে। প্রণাম রানীমা। এটা কি হলো? যে রানীমা আমাকে দেখে সব সময় একগাল হেসে কথা বলেন, তিনি আজ এমন করে মুখ ঘুরিয়ে চলে গেলেন কেন? না, ব্যাপার গুরুচরণ মনে হচ্ছে। আমার খেপি বউ আবার ওনার কান ভারী করে দিয়ে গেল না তো? একবার মহারাজের কাছে গেলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মহারাজ রাজসভায় গেলেন না যে বড়? আর রাজসভা? গোপাল, আমার জীবনটা যে বড় বিস্বাদ হয়ে গেছে গোপাল। কেন, কি হলো আবার? ওই হিরে বসানো সাতনলি হার দিতে পারিনি বলে তোমার রানীমা অসহযোগ আন্দোলন শুরু করে দিয়েছে। আমার রান্না বান্না, কাপড় চোপড় কাচার তদারকি সব বন্ধ। দাসীর রান্না খেতে হয়েছে আজ। সে কি মহারাজ, আমি ভাবলাম শুধু আমার পণ্য কুটিরেই আগুন ধরেছে, কিন্তু এখন তো দেখছি দাম্পত্য কলহের আগুন রাজপ্রাসাদকেও গ্রাস করেছে। না না মহারাজ, এ তো ভালো কথা নয়। রানীমা আর আমার গিন্নির ধরন ধারণ একেবারে এক মনে হচ্ছে। ও, তা ধরন ধারণ এক বলছো কেন? রানীমা আপনাকে ভাতে আর কাপড়ে মারতে চাইছেন, আর আমার গিন্নি আমায় মারছে কাপড়ে আর ভাতে। আমিও তো আলু সেদ্ধ ভাত খেয়েছি, ডোবায় গিয়ে নিজের কাপড় নিজে কেচেছি। আচ্ছা মহারাজ, দুজনের কি কোনো ষাট হয়েছে? তা তো জানি না, তবে তোমার বউ কাল আমার কাছে তোমার নামে নালিশ করতে এসেছিল। মহারাজ, আপনার পান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। এই মেয়েটাই তো রানীমার খাস দাসী, একবার একেই জিজ্ঞেস করে দেখি। ও মেয়ে, আচ্ছা কালকে কি আমার গিন্নি রানীমার সাথে দেখা করতে এসেছিল? না, মানে আরে নাও নাও, খাঁটি সোনার মোহর। তাই এবার আমার প্রশ্নের উত্তরটা দাও দেখি। কাল বিকেলে এছিল। কথাবার্তা কিছু শুনেছো? না, মানে এই নাও। ওই দরজার আড়াল থেকে দাঁড়িয়ে যেটুকু শোনা যায় আর কি। ওই অনুগ্রহ করে সেটুকুই বলো। ওই যে আপনার বউ বলছিল পুরনো ওষুধে যখন কাজ হচ্ছে না, তখন নতুন ওষুধ দিতে হবে। আমার বউ কি নতুন ওষুধের কথা বলে গেছে রানীমার কানে? ওই যে ভাতে মারা, হ্যাঁ, দুবেলা পঞ্চব্যঞ্জন বেঁধে সামনে ভাতের থালা এগিয়ে না দেয়া, তারপর জামা কাপড় না কাচা। ও হ্যাঁ, দুজন মিলে কি যেন নারী জাগরণ সমিতি না ভমিতিও তৈরি করেছে।
ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি এখন আসতে পারো, তবে আবার হয়তো তোমায় ডাকতে পারি। হ্যাঁ, এবার বুঝলেন তো মহারাজ, নারী জাগরণ সমিতি গড়ে দুই নারীতে মিলে আমাদের কেমন জব্দ করতে চাইছে। তাহলে কি হবে গোপাল? রানীর অন্যায় জেদের কাছে আমাকে কি মাথা নোয়াতে হবে? ঘাবড়াচ্ছেন কেন? এমন চাল চালবো না, সব একেবারে ঘেঁটে ঘ করে দেব। শুনুন, এখন যা বলছি মন দিয়ে শুনুন। যত খারাপই লাগুক, ওই দাসীর রান্না সোনামুখ করে খেয়ে যান, ধোপার হাতে নিজের কাপড় নিজেই তুলে দিন। সব করলে কি কোনো ফল হবে? আলবাত হবে। আমাদের জব্দ করতে এসে নিজেরাই জব্দ হয়ে যাবে। আর হ্যাঁ, রানীমার হাত খরচ দেওয়া এখন থেকে বন্ধ। আর রুটি দিন শেখরার কাছে 7 নলি হাড় গড়াতে দিয়েছেন। যা শিখিয়ে দিলাম রানীমার কাছে তা সব বলা চাই। তুমি কিচ্ছুটি চিন্তা করো না গো গোপাল দাদা, কিন্তু আমার পুরস্কারটা। এই নাও আরো 2টি মোহর। যা শিখিয়ে দিলাম তোর দিদিমার কাছে গিয়ে সব ঠিকঠাক বলতে পারবি তো? পারবো না মানে? খুব পারবো। তাহলে আজই দুপুর বেলা যাবি। গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। বাড়ি নেই। ও, বাড়ি নেই? কোথায় গেছে বলতে পারো? কেন, কি দরকার তাকে? সেই কখন থেকে তার জন্য মা ভাত বেড়ে বসে আছে। ভাত বেড়ে বসে আছে মানে? নেমন্তন্ন বুঝি? না না, নিমন্ত্রণ হতে যাবে কেন? গোপাল দাদু তো কদিন ধরেই আমাদের বাড়ি খাচ্ছে। আজ বললো কচি পাঁঠার ঝোল খাবে। গিন্নি, আমার এই শাড়িবাদী শালসার কাছে তোমার নতুন ওষুধ হেরে ভূত হয়ে যাবে। তোমাকে তো চিনি আমি। তাই তো বলি, অমন খাইয়ে মানুষটা শুধু আলু সেদ্ধ দিয়ে দিনের পর দিন ভাত খাচ্ছে কি করে? তার মানে এখানে লোক দেখানো খেয়ে পুঁটিদের বাড়ি গিয়ে গন্ডে পিণ্ডে গিলে আসা হচ্ছে। হ্যাঁ, কি গো দিদিমা, কি বিড়বিড় করছো? দাদু এলে পাঠিয়ে দিও কিন্তু, আমি চললাম। ধরছে না, নতুন ওষুধেও কাজ হচ্ছে না। আজই একবার রানীমার সাথে পরামর্শ করতে যেতে হবে। কিরে দাসী, মহারাজের খেতে খুব অসুবিধে হচ্ছে তো? ও মা, অসুবিধে হবে কেন? মহারাজ তো আমার হাতের রান্না চেটে পুটে মেরে দিচ্ছেন। কি বলছিস কি? হ্যাঁ গো রানীমা, আজ তো মাছের কালিয়ার তারিফ করে আমার মাইনেও বাড়িয়ে দিলেন। তাহলে তোদের মহারাজ তো বেশ ভালোই আছেন বল? হ্যাঁ, এবার গোপাল দাদা শেখানো কথাগুলো বলে ফেলি। জানেন রানীমা, মহারাজ তো আজ খুব খুশি হয়ে শেখরাকে ডেকে একটা 7 নলি হাড় গড়াতে দিলেন। 7 নলি হাড়? আচ্ছা রানীমা, আপনার সঙ্গে তো আড়ি, তাহলে কার জন্য গড়াতে দিলেন বলুন তো? ওফ, তুই এখান থেকে যা তো। বক বক করে কানের মাথা খেয়ে নিলে দেখছি। এক্ষুনি একবার মহারাজের কাছে যেতে হবে। বলি, এসব কি হচ্ছে? বলি, আমার কথাটা কানে যাচ্ছে? আচ্ছা, কিরকম মানুষ গো তুমি? দাসীর হাতের ওই বিচ্ছিরি রান্না দিনের পর দিন সোনা মুখ করে খাচ্ছ কি করে? আর কি, যখন যেমন তখন তেমন। আচ্ছা, আমি কি মরে গেছি? বেঁচে থেকেও তো তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছো রানী। না হলে আমার দাসীর রান্না খেতে হবে কেন? আমার জামা কাপড় বিছানা পত্র সব এলোমেলো থাকবে কেন বলো তো? ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আমি আগের মতো সব করে দেব। সেটা তো তোমার ইচ্ছে। এবার বলো তো, 7 নলি হাড় গড়াতে দিয়েছো কার জন্যে? দাসীকে দিয়ে গোপাল দেখছি মোক্ষম চাল চেলেছে। এক চালেই রানী একেবারে কাত। বলো, কার জন্য গড়াতে দিয়েছো? আরে দূর,
গড়াতে দিয়েছি কে বললো? এই দেখে দাম টাম জানতে চাইছিলাম আর কি। হাতে টাকা এলে গড়াতে দেবো খন। ব্যাস, হয়ে গেল তো? আশায় ছাই পড়লো তো? তাহলে আবার নিজ মূর্তি ধরে ফেলো। কি যে বলো, এতদিনে তুমি আমাকে এই চিনলে? তোমার যখন সুবিধে হবে তখনই না হয় দেবে। আসলে ওই গোপালের বউয়ের কথায় আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি গো। তাহলে তাহলে এখন ভাব তো। ভাব ভাব ভাব, আগের মতো ভাব। কি কথা বলছেন রানীমা? আর নতুন ওষুধে যখন কোনোই কাজ হলো না, তখন আজ থেকে নারী জাগরণ সমিতি ভেঙে দিয়ে পতি পরম গুরু সংঘের চালু করলাম। আমার পতি মহারাজ সময় মতো আমাকে 7 নলি হার গড়িয়ে দেবেন বলেছেন। তাহলে তো আমার ডাহা হার। দূর 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 দূর, এই জন্যেই বলে মেয়েরাই মেয়েদের ডুবিয়ে ছাড়ে। হ্যাঁ, এই জন্যই তো মেয়েতে মেয়েতে সংসার হয় না গিন্নি, সংসার হয় ছেলেতে মেয়েতে। তা সাধের নারী জাগরণ সমিতি উঠে গেছে তো? উঠবে না? 7 নলি হারের লোভে রানী পাল্টি খেলো, আর আমার বাড়া ভাতে ছাই ঢেলে দিতে তোমার আদরে পুটি আর পুটির মা তোমাকে ডেকে ডেকে রোজ কচি পাঁঠার ঝোল খাওয়ালো। সব শেখানো গিন্নি, হ্যাঁ আমার শেখানো। তার মানে তুমি তাহলে নাটের গুরু? হ্যাঁ, ওই যে অতি পরম গুরু। তাহলে গোপাল, আজ থেকে আর আড়ি নয়, সবার সাথে সবার ভাব। আমার সাথে রানীর, তোমার সাথে তোমার গিন্নির, আর 2 গিন্নির সাথে 2 গিন্নির। তবে বুঝলে গোপাল, কদিনের এই আড়িতে আমাদের কিন্তু একটা লাভ হয়েছে। যখন যেমন তখন তেমন করতে শিখে গেছি। হ্যাঁ, আলু সেদ্ধ ভাত খাওয়া, নিজের কাপড় নিচে কাচা, অতি পরম গুরু থেকে স্বাবলম্বী পতি বনে গেছি। আর সবটাই হয়েছে তোমার বুদ্ধির গুণে। গোপালের কিন্তু একটা নতুন নামকরণ হয়েছে, নেপাল ভাঁড়। এ মা, কি লজ্জা!